এই মায়েদেরকে বলবো মা, ছোটবেলাতে বাচ্চাদের হাতে মোবাইল দিও না। এখন বাচ্চারা মোবাইল হাতে নিয়ে বলতেছে সবুকের ভিডিও দাও, বুঝছে না? বাচ্চারা মোবাইল হাতে নেওয়ার পরে বলছে আমাকে কার্টুন দাও। বাবা যে একটা মাইক্রোফোন পেয়েছে ফটাম করে টিপে দিচ্ছে, কার্টুন দে, তো কার্টুনও দিয়ে দিচ্ছে। ওগো মা জননী, তুমি এখন বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছো। ও মা খালা শুনে যান, মারাতে বেলে মা জননীরও এখন এই ছেলে বড় হওয়ার পরে বলুন ওই ছেলের হাত থেকে কি খাবার পাওয়া যাবে? কি গো, খাবার পাওয়া যাবে? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন তা আপনাদেরকে এটাও বলতে চাই, শুধু আমাদের জীবনে শুনলে হবে না, জীবনের ভিতরে এই কথাগুলো বলতে হবে। এখন যদি হুজুর জীবনে করলে না, জীবন আরে বোকা কহেকার, এইগুলোর মধ্যে এগুলো প্রয়োজন আছে। এখন কত বাচ্চা ছেলে নষ্ট হচ্ছে দেখেন, কত বাচ্চা ছেলে চোখ না খারাপ হয়ে যাচ্ছে, কত বাচ্চা ছেলে বাবাজি নামাজে যায় না, কত বাচ্চা ছেলে বাবাজি বেরাদার ইসলাম নামাজ রোজা ঠিকভাবে করতে চাইছে না, এই সামান্য মোবাইল দিয়ে, বুঝছে? মোবাইল নিলে ভাতও খাবো না। তাহলে দেখেন ওদেরকে কি ভূত ধরেছে ওদেরকে। তাহলে প্রত্যেকটা বাপেদের দরকার, কোন বাচ্চা যদি মোবাইল চায় আর কান পড়তে একটা চর মারতে হবে। কি পারবেন না? এখন আদরের বেটা, তাই কি পারা যায়? আসুন বাবাদের মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আমরা শুধু জীবন শুনে জীবন শোনাই হবে, কিন্তু এখন পরিস্থিতি জামানা যা চলছে বাবাজি, সেগুলো আমাদেরকে একটু তুলে ধরতে হবে না, হবে না? জি বাবাজি, যাই হোক জীবন চলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবা আবু বকর সিদ্দিকের সঙ্গে বাবা সাক্ষাৎ হলো। হযরত বেলাল বলছে, ওগো আবু বকর ভাই, আপনি কি নবীর দরবারে গিয়া কলমা পড়ে মুসলমান হয়ে গেছে? আবু বকর বলছে, বেলাল, আমি যেদিন মুলকে শাম থেকে আমি যেদিন এসেছিলাম, আমি সেই দিনই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, আবু বকর ভাই, আমিও নবীজি দরবারে যাব কলমা পড়ার জন্য। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবা এক পা দু পা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলো বেলাল, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলছেন, নবী গো, ওগো নবীজি, আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া নিন। আমার গায়বের সংবাদদাতা বলতেছে, এ বেলাল, তুমি যদি কলমা পড়ো, কাফেরের দলেরা তোমাকে অত্যাচার করবে। আমার নবী বলছে, বেলাল, তুমি যদি আমার কাছে কলমা পড়ো, তাহলে কিন্তু কাফেরের দলেরা তোমার প্রতি অত্যাচার করবে। বেরাদা যেমন এ কথা বলা, বেলাল বলছে, হুজুর টেনশন নাই, যত অত্যাচার করুক, আপনার কলমা পড়ার জন্য আমি এসেছি। জোরে বলেন। আমার নবী বলতেছে, বেলাল গো, তবে শোনো, তোমাকে একটা কথা বলে দি। বলে, কি কথা? বেলাল বলতেছে, বলো গো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী বলতেছে, বেলাল, বেলাল, তুমি এক কাজ করো, চলো আমার সঙ্গে সঙ্গে ওযুটা বানিয়ে নাও। ওযু যখন বাবা বানা হলো, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওযু যখন আপনার বানা হলো, বেরাদার ও বাবাজি মুসলমান ভাইরাও, বেলাল বলতেছে, ওগো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনার দেখা দেখিতে আমি ওযু বানালাম। ওগো দয়াল নবীজি, কলমা পড়ে মুসলমান বানায়া নিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করেছেন? আল্লাহর কাছে, আপনার নবী আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, আমি বেলালকে কলমা পড়াতেছি, আল্লাহ গো, বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। আমার নবী বলছে, বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে বাবা কলমা পড়ে জানো বাবাজি মুসলমান বানায়া নেয়। বাবা যখন মুসলমান বানায় নিল, আমার নবী বলছে বলে বেলাল গো আমার সাথে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ আদায় করো। যখন বাবা 2 রাকাত নফল নামাজ আদায় করলো, আমার নবীজি বেলালকে নিয়ে দুখানা হাত তুললো। ওগো রব্বুল আলামিন বেলালকে কলমা পড়াইয়া দিয়েছে। আল্লাহ গো আল্লাহ বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা কথা বলাও গায়েবী আওয়াজ আসলো নবী গো আমি বেলালকে কবুল করে নিয়েছি। জোরে বলেন বেলালকে কবুল করে নিয়েছি। যখন বাবা যে কথা বলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক করে বলতেছেন নবী গো আমি তো কলমা পড়ে মুসলমান হলাম, এবার যাই আমি বাড়ির দিকে রওনা দিই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 1 পা 2 পা করে এগিয়ে যায়। এগিয়ে যেতে 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 বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন গভীর রাত্রিতে মধুর সুরে কলমা পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল বলতেছে আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, রোজির মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা যে বেলাল গভীর রাত্রিতে ঘরে বসে বসে আল্লাহর জিকির করে প্রথম কলমা পড়তেছে। জোরে বলেন। এদিকে উমাইয়া গভীর রাত্রিতে উঠেছে, সমস্ত ঘরের জিনিসপত্রগুলোকে চেক ইন করার জন্য বাবা যে মুসলমান এই উমাইয়া ঘরগুলোকে আপনার চেক ইন করতে লেগেছে। 1-2 ঘর দেখতে 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 বাবা বেলালের ঘরের কাছে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেলালের ঘরের পাশে যখন দাঁড়িয়েছে বাবাজি মধুর সুরে কলমার আওয়াজ আসতেছে। জোরে বলেন। উমাইয়া কিন্তু বা কান লাগায় শুনছে, দেখি তো বেলাল কি পড়ে। কাল লাগা শুনতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাইয়া মনে মনে ভাবেতে এটা তো আখেরি জামানার নবীর কলমাও, তাহলে বেলাল কোথা থেকে পেল? নিশ্চয় তাহলে বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদাস সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা সকালবেলাতে উমাইয়া বলতেছে বলে এ বেলাল তুমি রাত্রে বেলা তোমার ঘরে কি যেন একটা মধুর সুরে পড়তেছিলাম। বেলাল বলতেছে বলে হ্যাঁ মধুর সুরে তো আমি পড়তেছিলাম। কি পড়তেছিলাম? বেলাল কিন্তু সেটা বাবা বলে না, কোনো মতে বলে না। বেরাদার ইসলাম মাদাস সামানিকেরাও, উমাইয়া বলছে বেলাল তোমাকে বলতে হবে তুমি রাত্রে বেলাতে কি ওটা মধুর সুরে পড়তেছিলাম। বেরাদার ইসলাম মাদাস সামানিকেরাও, হযরতে বেলালকে বাবা চাবুকের বাড়ি যখন আপনার মারতে লেগেছে বাবা, বেলালকে চাবুকের বাড়ি মারতে 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 বাবাজি বলতেছে বেলাল বলো তুমি রাত্রে বেলায় ওটা কি পড়তেছিল বলো। বেলাল বাবা কোনো মতে কথা বলে না। উমাইয়া যখন বেলালকে চাবুকের বাড়ি মারলো বাবা, হযরতে বেলাল 1 পা 2 পা করে আমার নবীজি দরবারে গেলেন। আমার নবীকে বলছে নবী গো ওগো দয়াল নবীজি গো আজকে আমাকে উমাইয়া জিজ্ঞাসা
করতেছিল, কি জানো গভীর রাত্রে পড়তেছিলাম। কিন্তু দয়াল নবী গো, আমি কিন্তু উমাইয়ার সামনে বলি নাই। নবী আমার বলতেছে, বেলাল কতদিন এরকম ভাবে থাকবো, যেটা সত্য সত্যটাই জানায়া দাও। আল্লাহ আছে, আল্লাহ রক্ষাকারী। জোরে বলেন। বুঝে তাহলে বলবো, বলে বেলাল একদিন না দুদিন নাই, যদি না বলো একদিন না একদিন তো তারা জানবে। কি গো, জানবে না? বেলাল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ঠিক আছে তাই হবে। আবার বেলাল চলে আসলো নবীর কাছ থেকে। আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার আবার গভীর রাত্রিতে বাবা মধুর সুরে আপনার কলমা পড়তে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবাজি সোনা মানিকের যখন আপনার এই কথা বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মধুর সুরে কলমা পড়তে আছে। উমাইয়া আবার বাবা গভীর রাত্রিতে উঠে বেলালের ঘরের সম্মুখে আপনার পৌঁছে গেল। পৌঁছে যাবার পরে আবার কলমার আওয়াজ পেতে আছে। কলমার আওয়াজ যখন পেতে যাব, সঙ্গে সঙ্গে বেলালকে বলছে, বেলাল তোমার ঘরে দরওয়াজা খোলো। বেলাল বাবা ঘরের দরওয়াজা খুলে দিল। এদিকে উমাইয়া বলছে, বেলাল তুমি তো এখনো নবীর কলমা কানা পড়তেছিল। বলে, হ্যাঁ নবীজির কলমা আমি তো পড়েছি, তাতে অসুবিধা কোথায়? বেলাল যখন এই কথা বলে, উমাইয়া বলতেছে, বেলাল তুমি নবীর কলমা পড়ে ভুল কাজ করেছো। বেলাল নবীর কলমা পড়ে ভুল কাজ করেছো। বলে, কেন? বলে, কিসের জন্যে? এ বেলাল তোমাকে এত মারবো, তুমি ভয়ে কলমা ছেড়ে দিব। কিন্তু বেলাল বলতেছে, আমার জীবন দিতে রাজি, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন। বাবাজি শোনা মানিকেরা, তো বেলালকে বলছে, বেলাল তুমি নবীর কলমা পড়লে কিসের জন্যে? বেলাল বলতেছে, বলে মাইয়া শোনো, তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে গান বাজনা আছে, তোমার ধর্মতে মূর্তি পূজা আছে। আমি সেগুলাকে লাথি মেরে দিয়ে আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমাদের মুসলমানদের ঘরে দেখেন, যেই বাতে বিয়ে হয় ডিজে বক্স নাইলে পরে বিয়ে হয় না। কি গো, ঠিক না? যেই বাড়িতে আপনার মুসলমানি খানা, বিয়ের খানা হোক আর যে কোনো অনুষ্ঠান হোক, বাবা যে ডিজে বক্স যদি না বাজে, তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা ওই বাড়ির খানা মানাবেই না। কি গো, মহিলারা বলছে আন্না খানা মানাছে, ডিজে নাই বক্স নাই কিছু নাই। কি গো, ঠিক না? কিন্তু ভাই এটাই হচ্ছে ইহুদিদের একটা চক্রান্ত। কি যে মুসলমানদের ঘরে যখন ডিজে বক্স বাজাবে, কত ছেলেরা আনন্দ হবে, তারা গান বাজনা থেকে লিপ্ত থাকবে, তারা রোজা নামাজ থেকে তারা আপনার বাতিল থাকবে। আর এই গান বাজনা এমন একটা জিনিস বাবা, যদি বাজায়া দেয় তো বেরাদ ইসলাম এমন কোন না, বুড়িয়া বুড়িয়া মেয়েরা পর্যন্ত লাজবে। কি গো, ঠিক না? জি, এমন লাচা লাগবে যে বাবা যে একবার জমিনকে ফাটিয়ে ফেলবে। তাই ভাবছি মুসলমান, বিটি বেটার বিয়ে দেন, অসুবিধা নাই, তবে বাড়িতে ডিজে বক্স বাজাইন না, বাড়িতে গান বাজনা বাজাইন না, বাড়িতে নামাজ পড়ুন, বাড়িতে রোজা করুন, বাড়িতে ইবাদত করুন, বাড়িতে কোরআন পড়ুন, বাড়িতে আল্লাহর ইবাদত করুন। ওই বাড়িতে আল্লাহর ইবাদত সব সময় যখন হবে, আল্লাহ পাক বলতেছে ওই বাড়িতে আমার রহমত বর্ষিত করব। জোরে বলেন। তাই বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, আপনাদেরকে আমি যে কথা আমি বলতেছিলাম, বাপ যে মুসলমান আমাদের সব বাবা চলা ফিরা উঠন বসন সব ইহুদিদের মতন আমাদের হতে লেগেছে। কি হয়নি? কি হচ্ছে না? এখন মোবাইলে বাবা যে হোয়াটসঅ্যাপে কেউ বলছে যে হ্যালো, এই হ্যালো শব্দটাও হলো বাবা মুসলমানদের শব্দ নয়, এই হ্যালো শব্দটাও হলো ইহুদিদের শব্দ। এটা বুঝবেন ভাই। কি মোবাইলে ফোন আসে, আর ফোন আসার পরে আমরা হ্যালো বলে কি বলি না?
বাবা হোয়াটসঅ্যাপে আপনার কিনা চ্যাট করি, কিন্তু বাবাজি হোয়াটসঅ্যাপে হ্যালো হাই লেখে, কিন্তু বাবাজি যার সঙ্গে চ্যাট করো না কারো, সর্বপ্রথমে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম। এখন মুসলমানদের কাছ থেকে সালামকে তুলে নেওয়ার জন্য এখন ইহুদিদের একটা চক্রান্ত শুরু করেছে। এখন বাবাজি হ্যালো হাই, বাবাজি গুড মর্নিং, গুড নাইট, সব বাবা ইহুদিদের ভাষা। এখন প্রত্যেকটা মুসলমানেরা গুড মর্নিং, গুড নাইট বাবা ব্যবহার করতে লেগেছে। বাবাজি সালাম আর নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, নিজের বেটা বিটিদেরকে শিক্ষা দেন। কি শিক্ষা দেবেন? বলে বেটা রে, রাস্তা দিয়ে যাবা কোনো মুসলমানকে দেখলে সালাম দিব, কোনো মুসলমানকে দেখলে সালামের জবাব নিব, এটা শেখাতে হবে, কবে না? কি গো, শেখাতে হবে না? হবে না? তাই অনুরোধ করে বলতে চাই, নিজের বেটা বেটিদেরকে তোমরা সকলে এই শিক্ষাগুলো দিও। ভাই, তোমার বেটা বেটিদেরকে নামাজের শিক্ষাগুলো দিও, তবে তোমার বেটা বেটিকে নামাজের শিক্ষা দেওয়ার আগে নিজে একবার নামাজি হইও। কি ঠিক না? নিজেও নামাজ হইতে হবে। মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা, আর কত সিরিয়াল দেখবেন মা, এদিকের মায়েরা আমাদের সিরিয়াল টেলে বুঝে না, বুঝে গো, এ বুঝে। আমার জীবনের বুকে বাবাজি এই মানুষ পেলাম জালসাতে, এই মানুষ মনে হচ্ছে মিলাদের থেকে লোক কম। জি, আর যেখানে মানুষ না হলে ওয়াজ আমাকে একটু করতে ভালো লাগে না, আর বেশন করবো না, ছেড়ে দেবো, অসুবিধা নেই। মানুষজন একটু বসেছে কিনা উঠে গেছে, তাহলে বাবাজি মুসলমান কোনো বক্তাকে ওয়াজ করতে পারবে না। তো বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা যেই জায়গাতে জালসায় যাই, আমাদের জলসাতে কমসে কম বাবাজি 50,000 করে মানুষ থাকে। কত বললাম? কালকে যেখানে গেছিলাম বাঁকুড়াতে, কমসে কম 50,000 মানুষের সামনে বক্তব্য দিয়েছে আমি। তাহলে বলুন 50,000 মানুষের সামনে বক্তা দেওয়া, এই বক্তা যদি আপনার মিলাদের বাড়ির লোকের সামনে যদি বক্তা, তো ভালো লাগবে? জি, কি ভালো লাগবে? আমি জানছি 3 দিন জীবনে, কিন্তু আজ লোক হবে না, কালো হবে না, কালে একটু হবে মনে হয়। লাস্ট দিন একবার খিচড়ি খাওয়ার লাগে, বিরিয়ানি খাওয়ার লাগে, সব ছুটে আসবে, ঠিক না? তো মা, আপনাদেরকে বলতে চাই, আমরা নাবিজির গোলাম, নাবিজির আশিক, আমরা সকলে নাবিকে মোহাব্বত করতে রাজি, নাবিকে ভালোবাসতে রাজি। তবে আমি কমিটি ভাইদেরকে বলতে চাই, ভাই এরকম যদি 3 দিন ধরে লোক যদি না হয়তো 3 দিন জীবনে করিয়ে না, একদিনই করিয়ে। মানুষেরও ঘুম কামায়, হ্যাঁ, এদিকে আপনার কষ্ট করে বসে থাকতে হয়। তো 3 দিন যদি মানুষ ভরপুর হয় তো জীবনী করিয়ে, আর 3 দিন যদি ভরপুর না হয় তো জীবনী করতে মানে একদিন জালসা করে ছুটি করেন। জালসা করা সুন্নত না, ওয়াজিব না, ফজরও না। কি গো, ঠিক? আল্লাহকে বলতে তোমাকে জালসা করতে হবে? আল্লাহকে বলেছে তোমাদেরকে জীবনী করতে হবে? একদিন জালসা করুন, আর একদিন জালসাতে হয়তো 2টা-3টা বক্তা এসে সারা রাত জালসা করুন, অসুবিধা নাই। কিন্তু বাবা, এই যে জীবনে চালু করেছেন, মানুষ নাই, জন নাই, কিছু নাই, এই জীবনে কি মজা লাগে? মজা লাগবে বাবাজি? তাই আপনাদেরকে বলতে চাই যে ভাই, জীবনে জালসা করুন, কিন্তু একদিনে করুন, জালসা করুন। আমি প্রত্যেকটা জায়গাতে, যে রায়গঞ্জের দিকে, মালদা দিকে আগতে বাবাজি 7 রাত্রি 8 রাত্রি করে জীবন ধরে যেতেন। আমি ওর নিজের যে নিয়াত করছি, জীবন ইয়াদ ধরবো না, এক জায়গাতে কদিন থেকে বসে। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, শুধু এই ডেটটা বাবাজি ধরা হয়েছে এই কারণের জন্য যে এখন গরমের সিজন, এখন এই গরমের সিজনে বেরাদার ইসলাম মুআদ্দাস সামান একরাম প্রচুর জায়গাতে দৌড়ে বেড়াতে ভালো লাগে না। ঠান্ডা সিজনে কিন্তু জীবন ধরি না, সব জালসা। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামান একরাম আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, এই যে জীবনে জালসা করছেন, কিন্তু ভাই নমাজি হন, নমাজ পড়ুন। নমাজ, এক ওয়াক্ত নমাজ যদি না পড়ে তো আপনি গুনাহগার। ইগো ঠিক না? এক ওয়াক্ত নমাজ যদি না পড়েন তো গুনাহগার হবেন। আর কোন ব্যক্তি যদি বলে যে নমাজ পড়ে কি হবে, তাহলে তার ঈমান আকীদা সব গেল, বুঝলেন না? তো জালসা শুরু করার আগে, জীবনের শুরুর আগে নমাজি হন, নমাজি। এই নমাজ ছাড়া কোনো গতি না। জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনারা নমাজি হন, আর আপনার বিবিদেরকে, মেয়েদেরকে কোরআন শিক্ষা দিয়ে নমাজি করান। ইনশাআল্লাহ দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আমি শুনলাম যে আপনাদের এলাকাটা খুবই বড়, আপনাদের এলাকাতে নাকি 7টা মসজিদ আছে। আমি জানি না কেমন মুসল্লি হয়, তা জানি না, কিন্তু এখনকার পরিস্থিতি জামানা খারাপ বাবাজি, মুসল্লি নাই মসজিদে। মুসল্লি বহু জালসা আপনার হচ্ছে,
বহু জালসা হচ্ছে, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা মুসাল্লি কিন্তু মসজিদে পাহাড়ছে না। তা আপনাদের কাছে অনুরোধ করে বলো ভাই, জীবনে জালসা দেন কিন্তু 5 ওয়াক্ত নামাজি হন। এই নামাজ ছাড়া কবরে শান্তিতে থাকা যাবে না। তাই কবি বলতেছে কি জানেন, নামাজ হবে তোমার জীবন সাথী, নামাজ পড়লে পাবে জান্নাতের চাবি রে, ঠিক কিনা বলেন? আরে নামাজ হবে জীবনের সঙ্গী সাথী, নামাজ পড়লে পাবে তুমি জান্নাতের চাবি রে। নামাজ যদি না পড়া যায় জান্নাত পাবে না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জোরে বলেন। তাহলে নামাজ পড়বেন নাকি? পড়বেন, কে কে হাত তোলেন? আচ্ছা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, 2-1টা ভাই হবে এখানে আসবে, তাহলে এই জীবনে জালসা আল্লাহ দরবারে কামিয়াব হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, জালসার সময়তে যদি কোনো ব্যক্তি একজন নামাজি হয়ে যায় তো কমিটির অনেক কি পাবে, আর আল্লাহ যদি খুশি হয় তো কমিটি গুলোকেও জান্নাতে আল্লাহ বানাবে। জোরে বলেন। জি, কালকে বাঁকুড়াতে গেছিলাম কমসে কম বাবাজি, আপনার বাঁকুড়াতে কোথায় গেছিলাম বাবা, তো কমসে কম, হ্যাঁ পাথর চাপড়িতে গেছিলাম। তো বাবাজি কমসে কম আপনার 18টা না 20টা কমিটিরা ছিল, 20 জনাকেই বাবাজি নামাজে বানিয়ে দিয়ে এসেছি আল্লাহর রহমতে। জোরে বলেন। তা আপনাদেরকে বলতে চাই যে এই জালসার কমিটি কারা কারা আছে গো? এই জালসার কমিটি কারা? একটু আসবেন, আসেন না? যারা জালসার কমিটি আছেন তাদেরকে বলছে আসেন। বেরাদর ইসলাম নাই, এখন মনে মনে কমিটিরা ভাবছে যে বক্তাকে তাই নাইতে ভুল করেছি আমরা। আর লিয়ে আসিস না ভাই, এবার তো লিয়ে এসেছো, এবার যখন লিয়ে এসে তো নমাজ এটা হোক, আমাকে লিখতে হবে না। জি, কমিটি ভাড়া কে আছে? ওই কমিটির 1টা না 2টা গো? ওই আপনি বলতে পারবেন কমিটি 1টা না 2টা? 15টা আছে। তো 15টা যদি আসে তো কই 1টা তো উঠেছিল না। দেখেন, এই জালসাতে যদি 2 জন নামাজি হয়ে যায় তো জালসা জীবনে আল্লাহর কাছে কামিয়াব হবে। জোরে বলেন। কমিটি ভাইরা জান্নাতি হবে, যারা জালসা শুনছে তারা জান্নাতি হবে। জি, দেখেন আমার মা বোনেরা বলছে যে চল রে বাবু আজ শুনবো না, একটু সিরিয়ালটা দেখে আসি বাড়িতে যে। হ্যাঁ, লাইন ধরেছে, দেখেছেন তো? হ্যাঁ, জীবনই ভালো লাগে না ওদেরকে। সিরিয়াল যদি পায় সারা রাত্রি তো আজ চোখের পানি ভরবে, চোখের পানি ফেরবে, লাখের পুটাকে এক করে বাজে মাইক ভেড়া, কি ঠিক না? হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা কই আয়, কমিটি ভাড়া নাই, 2 জন উঠান না গো, 2 জন হবে না? আচ্ছা জবা, তো নমাজ পড়ার লেগে বাবাজি উঠতে বলছে, এখন যদি বলে যায় আমি তোমাদেরকে 10,000 টাকা করে দেবো, আসে তো কমিটি ভাড়া, ওরে বাবার আগে দৌড়ি ভাড়া, ঠিক না? এই নমাজের কথা বললে বাজে কত জনা বাবাজি পেয়েছে আল্লাহ মালিক জানে। তা আপনাদের অনুরোধ করে বলি, 2টা কমিটি ভাই উঠে আসেন, আজকের দিনটা তো অন্তপক্ষে 2টা কমিটিকে নমাজে বানায়, তারপরে কালকে 2টা হবে, তারপরে লাস্টের দিন 2টা হবে, নাকি বুঝছেন? জি, তাহলে এই জালসা জীবনে আল্লাহর কাছে কামিয়াব হয়ে যাবে। আমরা বাবাজি জীবন জালসা করছি কিন্তু নমাজে বাহারছে না। তাহলে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আপনি কমিটি নামাজ পড়েন না? আর কি আছে? কবরে কবে চলে যেতে হবে? দাঁড়ান ভাই, কবরে কবে চলে যেতে হবে, তাই না? আল্লাহ ডাকলে পরে চলে যেতে হবে, নামাজ না পড়লে কোনো গতি নাই। তাই ভাবছে মুসলমান আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই কমিটি ভাইদেরকে জান্নাতি বানান। আপনি কমিটি সুবহানাল্লাহ। এখানে 1টা 2টো আর নাই, ওই ছেলেটা যাচ্ছে যে মেম্বার, ওটা মেম্বারটা নাকি? এটা মেম্বার, ওই মেম্বার উঠেছো, আমাকে যখন লিয়েছো নমাজ হইতে হবে, নাহলে কালকে বানা করে হুজুর আপনি আসেন না, চলে যাবো, তা বলো 2 দিন রেস্ট লিবো নাকি বলছে? হ্যাঁ, কিন্তু নামাজই বানাবো আমি, আল্লাহ হেদায়েত দান করবে। জি, নামাজ পড়তে হবে, পড়বা তো? আপনি আজ ফজর থেকে পড়বেন, হবে? পড়বেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, জোরে বলেন, জোরে নারে তাকবীর, নারে রিসালাত,
মাসলাক আল হাজরাত কমিটি ভাই, কমিটি ভাই, দেখেন তিনজন কমিটি ভাই তারা ওয়াদা করলো যে আমরা কাল ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয়, আল্লাহ যেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজে বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ ভাবেন। হ্যাঁ, তাহলে বাবা যে মুসলমান নামাজ পড়লে পরে দাঁড়িয়ে রাখতে হবে, দেখবেন না দাড়ি। যদি ভাবিটা যদি একটু বকা টঙ্কা দেয় আমাকে ফোন করেন যে আপনার ভাবি বকছে দাড়ি রাখার লেগে, হবে না? হ্যাঁ ঠিক আছে, দাঁড়িয়ে রাখবেন, নামাজও পড়তে হবে ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ভাই। ইয়ং ইয়ং ছেলে মারা যাচ্ছে গো, জি হ্যাঁ, ইয়ং ইয়ং ছেলে রাস্তাতে মারা যাচ্ছে। কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। তাই আপনাদেরকে বলছি, এই যে তিনজন কমিটি ভাই নামাজের লেগে ওয়াদা করলো, আল্লাহ তাদেরকে কবুল করুক। যদি রাতের মধ্যে যদি কেউ যদি মারা যায় তিনজনের মধ্যে একজন, তো তাকে বিনা হিসাবে জান্নাত দিবে আল্লাহ। জি আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ ভাবিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নিন। বাবা যে আজকে প্রথম দিন ইনশাআল্লাহ 2 ঘন্টা হলো, ইনশাআল্লাহ কাল থেকে বেশিক্ষণ করে হবে। আর আপনাদেরকে বলছে যারা যারা আপনারা বসে আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো কালকে বাড়িতে বাড়িতে মোড়ে মোড়ে যারা বসবেন আপনারা সবাই মিলে একটা একটা করে মানুষকে ধরে লেসবেন, লেসবেন তো কি গো, বুঝতে পারলেন না? বলবেন মোড়ে মোড়ে যখন চা খাবেন, আজকে জীবন শুনতে যেতে হবে বক্তা সাহেব বলেছে। আর মায়েদেরকে বলছে মা আপনারা বলবেন, বলে বুবু চল কালকে জীবন শুনতে গেছিলাম খুব ভালো লেগেছিল, তো তোকে বাঁধে নিয়ে যাবো। যদি না আসে তোকে দড়ি দিয়ে টান টান দিয়ে লেসবেন এখানে এখানে, নাকি বলছে? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলো আল্লাহ মাবিন। বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেরাদর ইসলাম উমাইয়া বলছে বেলাল তুমি নবীর কলমা পড়ে খুব ভুল কাজ করেছো। বলে কেন? বলে তোমার উপরে এখন অত্যাচার চলবে, ইনশাআল্লাহ কালকে এই জায়গা থেকে আবার জীবনী স্টার্ট হবে। বেলালের কালকে কষ্টর বয়ান, এই কষ্টর বয়ানটা বাজে আরো 4টা মানুষ শুনুক, আমি এটা চাই, নাকি বলছেন? এই বেলালের কষ্টের বয়ানটা আরো মানুষ শুনুক, আমি এটা চাই। ইনশাআল্লাহ কালকে 9টার সময় আমাকে ইনশাআল্লাহ আমি পেয়ে যাব। আর 9টা থেকে ইনশাআল্লাহ কালকে 11টা 12টা পর্যন্ত ইনশাআল্লাহ চালাবো। আলহামদুলিল্লাহ, আপনারাও প্রথম দিন ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি। আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা কালকে তাড়াতাড়ি মাগরিবের পর ভাত খেলিবেন, আসর পর ভাত চড়াবেন, মাগরিব হতে তো ভাত হয়ে যাবে, মাগরিব পর 4টা করে ভাত খাবেন, টুকটুক টুকটুক করে এসে চলে আসবেন, বসবেন। ইনশাআল্লাহ আমি 9টার সময়তে এসে আপনার বক্তব্য ইনশাআল্লাহ জীবনে শুরু করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে নেয়। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে জান্নাতে চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। ইনশাআল্লাহ কালকে গজলগুলো হবে। তারপর ভোজপুরি আছে, তামিলি আছে, ইংলিশ আছে, উর্দু আছে, বাংলা আছে, যেই ভাষাতে গজল শুনবেন ইনশাআল্লাহ মাওলানা ওবায়দুল ইসলাম জামালের কাছে আছে। একটু করে টিলা দেবো, কালকে শোনাবো ইনশাআল্লাহ। একটু টিলা দেবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তুলেন। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। চলো ভোজপুরি। কই বলতেছে চান্দা বলে তারা বলে, বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন।
এটা হলো ভোজপুরি, ইনশাল্লাহ কালকে বলবো। তারপরে পাঞ্জাবি, মেরে সোড়িয়ে দিল जोड़िए मदीना बेचड़ेड़ बलिए, मेरा सोड़िए दिल जोड़िए मदीना बेचड़ेड़ बलिए, मेरा पाकी देखी यार मेरी साड़िए, मेरा पाकी देखी यार मेरी साड़िए, मेरा नबी की नूर करे यार काड़िए, मेरा सोड़िए मदीना बेचड़ेड़ बलिए। जोर बोलें এটা কি গজাল কি গো পাঞ্জাবে। এবার চলুন যাই বাবা ইংলিশে। সুইট মদিনা ভেরেলা বলে, গোড মদিনা ভেরেলা বলে, সাচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরেলা বলে। ইনশাল্লাহ গজাল গালা হবে। তারপর আমার মায়েদের গজাল, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন কি গো ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। ইনশাল্লাহ এই গজালগুলো কালকে হবে মাশাল্লাহ। তবে আপনাদেরকে বলতে চাই কালকে একটু সকাল সকাল আসবেন। মায়েদেরকে বলতে চাই মায়েরা গো আপনারা কালকে সকাল সকাল আসবেন। যেই গজালগুলো আপনাদেরকে বললাম যদি ইউটিউবের মধ্যে যদি শোনার ইচ্ছা থাকে তো আপনারা এখনই শুনতে পাবেন। জি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আছে। যদি কারোর শোনার ইচ্ছা থাকে আমি একটা নাম্বার বলবো, সেই নাম্বারে ইউটিউবের মধ্যে সার্চ করলে পরে আমার যত ভোজপুরি, তামিলি, উর্দু, বাংলা যত গজাল আছে আপনারা পেয়ে যাবেন। যদি নাম্বারটা কারোর দরকার থাকে মোবাইলটা বের করবেন আর ফাটাফাট নাম্বারটা টুকে ইউটিউবে গিয়ে সার্চ দিলে পরে ইনশাল্লাহ পাওয়া যাবে। ইনশাল্লাহ যাদের লেবার ইচ্ছা আপনারা নিতে পারেন। 97 34 31 24 70 এই নাম্বারটা ইউটিউবে যদি সার্চ দেন আমার যত ওয়াজ গজাল মানকাবাত আছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। 97 34 31 24 70 97 34 31 24 70 বুঝেছেন না? 97 34 31 24 70 এই নাম্বারটা ইউটিউবে যদি সার্চ দেন